দেখুন এই গোলাপ গাছগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে। আপনারা দেখুন যে একটা গাছে গুণে শেষ করতে পারবেন না যে কত গোলাপ। দেখুন এই যে এই গাছটা দ্বিতীয় হয়েছে, এটা কিন্তু আইডিটা লাভ। কি সুন্দর গাছ, কত ফুল হয়েছে আপনারা শুধু একবার দেখুন। আপনি যদি মনে করেন মিডিয়াতে ময়েস্ট বেশি রেখে আমি ময়েস্ট রাখবো, গাছ এমনিতেই ভালো হবে, আমাকে দুপুরবেলা রোদে জল দিতে হবে না, দুপুর গরমের সময়টা ভালো থাকবে। যেই প্রোটিন করবেন তারপরে ডিসার্ট শুরু হবে। বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যানভাস। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ভিডিও যা দেখলে আপনাদের মনটা কিন্তু একদম মনে খুশিতে ভরে যাবে। আজকে আমি চলে এসেছি খড়দার পুষ্প প্রদর্শনীতে। এখানে আপনারা এক একটা গাছ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, আপনাদের মন পুরো শান্ত হয়ে যাবে। এত সুন্দর গাছ যে করা যায় সেটা আপনারা না দেখলে, নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে গাছগুলো একটু দেখিয়ে নিই। বন্ধুরা, আমি আজকে এই ভিডিওটা শুরুতেই গোলাপ দিয়ে একটু দেখানো শুরু করব। দেখুন এই গোলাপ গাছগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে। আপনারা দেখুন যে একটা গাছে গুণে শেষ করতে পারবেন না যে কত গোলাপ। দেখুন এই যে এই গাছটা দ্বিতীয় হয়েছে, এটা কিন্তু আইডিটা লাভ। কি সুন্দর গাছ, কত ফুল হয়েছে আপনারা শুধু একবার দেখুন। কিন্তু এখানে একটা বিষয় যেটা আমি লক্ষ্য করছি, প্রত্যেকটা গাছ কিন্তু সিন্ডারে করা রয়েছে। এত যে ফুল ফুটেছে সব কিন্তু সিন্ডারে। দেখুন প্রত্যেকটা, আমি একটু দেখানোর চেষ্টা করবো। দেখুন যে সিন্ডারে রয়েছে কিন্তু গাছগুলো, প্রত্যেকটা গাছ কিন্তু সিন্ডারে রয়েছে এবং গাছের কোয়ালিটি একদম দারুণ দারুণ গাছ। দেখুন এইবার একটা গাছ দেখাচ্ছি, এই একটা গাছ রয়েছে, তৃতীয় পুরস্কার পেয়েছে। এই গাছটা দেখুন কত ফুল ফুটেছে, একদম অসাধারণ লাগছে দেখতে গাছগুলোকে, অসাধারণ লাগছে। বন্ধুরা, আমি একটা বিষয় এখানে আপনাদেরকে আমি আলোকপাত করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। দেখুন এই যে ভ্যারাইটিটাতে দেখুন একটা গাছে কত ফুল ফুটেছে, আর ঠিক তার পাশেই রয়েছে এই ভ্যারাইটিটা। দেখুন এই গাছটা একই গাছ, কিন্তু এই গাছটার ফুলটার সাইজটা যত বড় কিন্তু ফুলের সংখ্যাটা কিন্তু কম। আমি কিন্তু আমার ভিডিওতে বারবার এই কথাটা বলি যে সব ভ্যারাইটি কিন্তু একই রকম ব্লুমিং হয় না। যেই গাছগুলোতে ব্লুমিং বেশি হয় সেইগুলোর আইডি আলাদা, এইগুলোর আইডি কিন্তু আলাদা। এই গাছগুলো মানে ফ্লাওয়ারের সাইজটা বড় হয়, ফুলের সাইজটা বড় হয়, কিন্তু এটা কিন্তু মানে ব্লুমিং যে ক্যাপাসিটি সেটা কিন্তু কম। দেখুন ওই গাছটার তুলনায় এর ক্যাপাসিটি কিন্তু, ফুলের যে সংখ্যা সেটা কিন্তু তুলনামূলক কম। আপনাদের কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে যারা গোলাপপ্রেমী মানুষ বা যারা গোলাপ করেন, যে আইডিটা কিন্তু একটা বড় ভাইটাল বিষয়। এবারে আপনাদেরকে আমি যতগুলো গাছ আছে আমি একবার একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো। দেখুন এটা হচ্ছে অ্যাভেলাঞ্জের একটা ভ্যারাইটি। এটা দেখুন কত সুন্দর ব্লুমিং হয়েছে, কত সুন্দর ফুল হয়েছে। গাছটা কিন্তু খুব গ্রোথও বেশি হয় এবং ফুলটাও কিন্তু প্রচুর দেয়। আপনারা কিন্তু যারা নতুন গ্রোয়ার তারা কিন্তু অবশ্যই এই গাছটা, এই যে আইডিটা এটা করতে পারেন। এবার দেখুন এই যে এটা সেম, এটা অ্যাভেলাঞ্জ। দেখুন কি লেভেলের ফুল হয়েছে, ফুলগুলো দেখুন এবং গাছগুলো দেখুন একবার। মানে অনেকেই আসতে পারবেন না, কিন্তু তাদের জন্যই আমি আজকে এসেছি এত দূর থেকে এই ভিডিওটা করতে। প্রত্যেকটা গাছ কোনটা থেকে কোনটায় চোখ সরাবো আপনারা কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমি এই গাছটা বাদ দিয়ে এই গাছটাকে দেখবো না। প্রত্যেকটা গাছ দেখুন, আমি গাছগুলো দেখাতে বলবো, অসাধারণ অসাধারণ গাছ রয়েছে কিন্তু। বন্ধু, প্রত্যেকটা গাছে কিন্তু ফুল যেন একদম ঝাঁকড়ে পড়ছে। এই গাছে দেখুন ফুলটা কম ফুটেছে কিন্তু কড়ি অজস্র কড়ি রয়েছে, অজস্র কড়ি। এই দেখুন এটা ডাচ ভ্যারাইটি, কি লেভেলের ফুল হয়েছে দেখুন। বন্ধুরা দেখুন এই একটা গাছ রয়েছে, গাছটার হাইটটা দেখুন প্রায় আমার থেকে বেশি আছে হাইটটা, কিন্তু প্রত্যেকটা ফুল দেখুন একদম লেভেলের ফুল রয়েছে। এবং গাছগুলো না দেখলে মানে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর গাছগুলো। আমি তো এই প্রথমবার আসলাম এবং আমি সত্যি এত বড় গোলাপ গাছ, মানে এত সুন্দর গাছ আমি আগে কখনো দেখিনি। এই খড়দা পুষ্প প্রদর্শনীতে না আসলে পরে আমি কিন্তু এগুলো দেখতেই পারতাম না এবং আপনাদেরকেও দেখাতে পারতাম না। আরও একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে, গাছগুলো একবার মানে দেখুন এবং ফুলগুলোর সাইজ দেখুন। এই দেখুন ফুলগুলোর সাইজ দেখেছেন,
কী সাইজের ফুল রয়েছে এবং গাছের কোয়ালিটি সব কিন্তু সিন্ডারে। যারা শো কোয়ালিটির গাছ করতে চান তাদের কিন্তু অবশ্যই সিন্ডারে করতে হবে, এবং মাটিতে করলে কিন্তু শো কোয়ালিটির, এই যে এগুলোকে শো কোয়ালিটি বলে, এই শো কোয়ালিটির গাছ কিন্তু সিন্ডার ছাড়া একটু মুশকিল। করা যায় না সেটা বলছি না আমি, কিন্তু একটু মুশকিল হয়। এই সিন্ডারের সঙ্গে মাটির কিছুটা ডিফারেন্স হয়ে যায়, কিন্তু এই কোয়ালিটির গাছ করতে হলেও কিন্তু অবশ্যই আপনাদেরকে সিন্ডারে করতে হবে। এবং গাছগুলো একবার দেখুন যে কী লেভেলের শেপ এসছে এবং কী লেভেলের ফুল। আপনাদেরকে আমি একটা বিষয় আজকে হাতে নাতে আমি আপনাদেরকে দেখাতে চাই। দেখুন এই যে গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, এইগুলো কিন্তু সব আইডি সিলেকশন করে করা আছে। এই যে আইডি এত ফুল দেবে, ব্লুমিং ক্যাপাসিটি বেশি, তার গ্রোথ কিন্তু বেশি হয়। দেখছেন এতগুলো গোলাপ গাছ দেখালাম, এখানে কিন্তু আপনারা একটাও ডবল ডিলাইটের কিন্তু গাছ পাননি, কারণ ডবল ডিলাইটে এই লেভেলের কিন্তু গাছ করা এবং তার যে ফুল সেটা আনা কিন্তু একটু কঠিন বিষয়। তার জন্য কিন্তু যারা শো কোয়ালিটির গাছ করেন, ডবল ডিলাইটটাকে বা ওই টাইপের যে গাছগুলো হয় যেগুলোর গ্রোথ কম, তাদের ফ্লাওয়ারিং কম, তাদের কিন্তু একটু অ্যাভয়েড করেন। আর আমাদের কি হয়, আমরা যখন নার্সারিতে যাই, নার্সারিতে গিয়ে কিন্তু একটা সুন্দর গন্ধ, একটা সুন্দর দেখতে গোলাপ লাগছে, সেটাকে চট করে তুলে নিই। আমাদের কিন্তু এই বিষয়টাই কিন্তু আমাদেরকে খুব ভালো ধ্যান রাখতে হবে যখন আমরা এই গাছগুলো করব। আমরা যদি বাড়িতে শখের জন্য করি তাতে কোনো প্রবলেমই নয়, যে কোনো গাছই করতে পারি। কিন্তু যদি আমরা শো কোয়ালিটির গাছের কথা চিন্তা করি, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে আইডি সিলেকশনটা করতে হবে। বন্ধুরা, গোলাপ তো দেখালামই প্রথমে, এবার আপনাদেরকে আমি একটু সবজি গাছ দেখিয়ে নিই। সবজিটা দেখানোর পর আবার আমি যাব ফুলে। বন্ধুরা দেখুন, এই যে এই বেগুন গাছগুলো হয়েছে, কি লেভেলের সাইজ হয়েছে দেখুন বেগুন গাছের। এই হচ্ছে বেগুন গাছ, দেখুন বেগুনগুলো দেখুন শুধু আপনারা। একটা সাইজ আপনাদেরকে আমি হাত দেওয়া বারণ আছে, তাও আমি হাত দিচ্ছি না, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সাইজের এক একটা বেগুন হয়েছে এবং টবে হয়েছে। কিন্তু আপনারা চাইলেই কিন্তু আপনারা আপনাদের বাড়ির ছাদেই কিন্তু এই সমস্ত বেগুনগুলো কাজগুলো করতেই পারবেন। ওই দেখুন বেগুন গাছগুলো, ওইগুলো আমি দেখাতে চেষ্টা করব। এটা অন্য ধরনের বেগুন, ওইগুলো দারুণ লাগছে। লঙ্কা গাছগুলো দেখুন, গাছ ভর্তি করে কিন্তু লঙ্কা এসছে।
টমেটো, ও অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হবে। গাছ ভর্তি পুরো একদম দেখুন। ক্যাপসিকাম গাছটা দেখে তো মানে এই দেখুন কালো রঙের ক্যাপসিকাম, একদমই আনকমন কিন্তু কালো রঙের ক্যাপসিকাম। আর এই ক্যাপসিকামটা দেখুন ওপরের দিকে মুখ করা আছে, যে আকাশ যে লঙ্কা আছে, আকাশি লঙ্কা, সেই ধরনেরই কিন্তু ক্যাপসিকাম এটা। এইটার মধ্যে হালকা একটু পোকা হয়েছে ঠিকই, কিন্তু এই ভ্যারাইটিটা পুরো আলাদা ভ্যারাইটি। আচ্ছা, ওই যে ওদিকটা রয়েছে হলুদ এবং লাল রঙের ক্যাপসিকাম, দেখুন এগুলোও কিন্তু খুব সহজে আপনার বাড়িতে গ্রো করতে পারবেন। লাউ গাছও টবে করা যায়, এটাও কিন্তু দেখা যাচ্ছে এখানে সম্ভব। দেখুন টবের মধ্যে লাউ গাছ হয়েছে। ব্রোকলি দেখুন, ব্রোকলি, ব্রোকলি এই যে দেখুন এই গাছগুলো রয়েছে, যে কুমড়ো গাছ, লাউ গাছ, অসাধারণ অসাধারণ গাছ, অসাধারণ সব এক একটার ভ্যারাইটি রয়েছে। লাউয়ের বিভিন্ন রকম ভ্যারাইটি, তখন উচ্ছে রয়েছে, কুমড়ো রয়েছে, শিম রয়েছে, মানে না আসলে বিশ্বাসই করা যাবে না যে কত সুন্দর গাছ। আজকে আমার নিজেকে খুব ভালো লাগছে যে আপনাদের মাঝখানে আমি এই ভিডিওটা তুলে ধরে, যে আপনারাও আমার মাধ্যমে, যে চ্যানেলের মাধ্যমে যে এত সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছেন। দেখুন লাউটা কতটা একটু সরু লাউ, কিন্তু কতটা লম্বা হয়েছে একবার দেখুন, প্রায় 3.5 ফুট 4 ফুটের কাছাকাছি চলে গেছে লাউটা, একটা লাউ। এই দিকটা আবার রয়েছে দেখুন টবের মধ্যে কত বড় গাছ হয়েছে, দেখুন লাউটা দেখুন কত বড় সাইজ হয়েছে। এদিকটা দেখুন, এই দেখুন ডালিম হয়েছে, যে লেবু রয়েছে, ওই যে কমলা লেবু রয়েছে, মুসম্বি লেবু রয়েছে, এই যে কমলা লেবু, কুল রয়েছে, দারুণ দারুণ সব জিনিস রয়েছে। কমলা লেবুটা দেখুন কত বড় সাইজের কমলা লেবু কিন্তু হয়েছে। এবার এদিকে আসবো আমি, দেখুন কুল রয়েছে, আচ্ছা দেখুন টবের মধ্যে কিন্তু আঙুর হয়ে রয়েছে, একদম এক্সক্লুসিভ, টবের মধ্যে কিন্তু আঙুর হয়ে রয়েছে। হ্যালো, এবার আমি সব গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন, খুব ধৈর্য ধরে কিন্তু দেখুন, আপনাদের মন প্রাণ ভরে যাবে। এই দেখুন ফুলকপি গাছটার কি কালার দেখুন, বন্ধুরা আবার আপনাদেরকে কিন্তু ফুলের দিকে নিয়ে চলে এলাম। এবার একটু দেখুন আপনারা চন্দ্রমল্লিকা, কি সাইজ চন্দ্রমল্লিকার, আপনারা একবার কালারগুলো দেখলে মনে হবে প্রকৃতি কি দান করেছে আমাদেরকে। দেখুন কি সাইজের চন্দ্রমল্লিকা হয়েছে, একদম সাইজ দেখুন, গাছগুলো দেখুন অসাধারণ, অসাধারণ বললেও মানে কিছু অনেক কমতি থেকে যাচ্ছে, চোখ ফেরানো যাচ্ছে না কোন গাছটা ছেড়ে কোন গাছটাকে দেখবো। একটা গাছ দেখুন কি লেভেলের গাছ হয়েছে। দেখুন বন্ধুরা এগুলো তো সিন্ডারে হয়েছে, এই গাছটা কিন্তু দেখুন মাটিতে রয়েছে, মাটিতেও কিন্তু দারুণ গাছ করা পসিবল। কি গাছ দেখুন, চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, দারুণ দারুণ গাছ হয়েছে কিন্তু, দারুণ দারুণ সব এক্সক্লুসিভ সব গাছগুলো। এবার আপনাদেরকে দেখাবো ডালিয়া, ডালিয়ার শুধু কালেকশনগুলো দেখুন, কি সাইজের ডালিয়া। রাখা আজকে এই খড়দা ফ্লাওয়ার শোতে এসে আমি এমন একজন দিকপালের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো, যাকে আমি আমার গোলাপের জগতের দিকপাল হিসাবে বা আমার গুরুদেব হিসাবে মানি, সেই হচ্ছেন এই অতীন বসু স্যার। আজকে এই অতীন বসু স্যারের কাছ থেকে আমি গোলাপ সম্পর্কে কিছু সামান্য টিপস আমি বলবো আমার দর্শকদের জন্য, একটু যদি আপনি কিছু টিপস দিয়ে দেন যাতে খুব ভালো করে গোলাপ করা যায়। টিপস এখন শুনুন, প্রথম কথা হচ্ছে যে আমি এক কথায় তো ওইভাবে 5 মিনিটে বললাম তাতে গোলাপ হয়ে যাবে, তা তো হয় না।
গোলাপ করতে গেলে পরে ধৈর্য ধরে গাছটা করতে হবে। গাছটাকে আগে, আমার তো ফেসবুক গ্রুপ আছে, তুমি নিশ্চয়ই হ্যাঁ গ্রুপে হ্যাঁ আমি দিয়ে দেবো স্যার। তো এই গ্রুপে জয়েন করলে ডিটেলস সব বলা আছে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? সেটাকে ফলো করলে পরে গ্রুপে হাজার হাজার মেম্বার ভালো কাজ করছে, যারা গ্রুপ মেম্বার তারা জানে, দেখছে। তো ওইভাবে হঠাৎ এক কথায় এখনই বলে দেবো এটা করুন তাহলে আপনার গোলাপ ভালো, ওইভাবে হয় না। গোলাপ সিস্টেমেটিক্যালি যেতে হবে, রুট ট্রিটমেন্ট থেকে স্টার্ট করে প্রথম নতুন গাছ লাগানোর থেকে আরম্ভ করে তারপরে তার ফ্লাওয়ারিং পর্যন্ত। তো এটা একটা লং প্রসেস, এই লং প্রসেস ওই একদিন দুদিনে হয় না। সুতরাং গ্রুপে মেম্বার হয়ে যান, রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার যে গ্রুপ, সেই গ্রুপে মেম্বার হয়ে যান, তাহলে আপনারা গোলাপ পরিপূর্ণভাবে শিখতে পারবেন। এই যে যত গাছ দেখছেন এর মধ্যে বহু গাছ আমাদের মেম্বারদের গাছ আছে, অনেক গাছ আমাদের মেম্বারদের গাছ, এবং তারা খুব ভালো গাছ করেছে। এই যে এটা নতুন মেম্বার, এই যে গাছটাও এই দেখুন একদম ফার্স্ট টাইম পার্টিসিপেট করলো, হেডলাইনার, খুব খুব শক্ত গাছ, এত ফুল হয় না, কত ফুল হয়েছে। আপনি যদি মনে করেন মিডিয়াতে ময়েস্ট বেশি রেখে আমি ময়েস্ট রাখবো, গাছ এমনিতেই ভালো হবে, আমাকে দুপুরবেলা রোদে জল দিতে হবে না, ওই দুপুর গরমের সময়টা ভালো থাকবে। যেই প্রুনিং করবেন তারপরে ডিসচার্জ হবে।
বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো আমি যে গাঁদা গাছ কি লেভেলের ফুল হতে পারে, কি লেভেলের সাইজ হতে পারে, আপনারা একবার দেখুন। দেখুন গেঁদা গাছের কালেকশন দেখুন। বন্ধুরা এবার আপনাদেরকে আমি যেটা দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন কি সুন্দর সুন্দর বনসাই, বনসাইগুলো দেখলে আপনারা অবাক হয়ে দেখবেন, এক দৃষ্টিতে আপনাদেরকে দেখতে হবে, চোখ ফেরাতে পারবেন না যে এত সুন্দর শেপ এসছে এই বনসাইগুলোতে।